ইউনিয়ন ফাংশন, তারপর ইয়ে ফাংশন এগুলো। হ্যালো জি স্যার। স্যার সেট পড়াইছেন? সেট বলতে এটা হচ্ছে জাস্ট ন্যাচারাল মানে বেসিকটা আর কি, জাস্ট এগুলো কি মনে আছে কনসেপ্টটা, যে থিওরি অফ কম্পিউটেশনের কনসেপ্টটা কি? জি জি স্যার। স্যার। যে বেসিক্যালি একটা মেশিনকে ডিজাইন করা, মানে আমি যদি আরো ক্লিয়ারলি বলি তাহলে হচ্ছে যে মেশিন কিভাবে কাজ করে সেটা হচ্ছে ডিজাইন করা, বা কি বলে মানে কোনো এক মাধ্যমে প্রকাশ করা আর কি, বা কোনো এক মাধ্যমে রিপ্রেজেন্ট করা মেশিন কিভাবে কাজ করে, বা তার প্রসেসিং বা তার থিঙ্কিং ক্যাপাবিলিটিটা কি সেটাকে ডিজাইন করা। সো এখানে আমরা তিনটা বেসিক কনসেপ্টের কথা বলছিলাম, মনে আছে? একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে গ্রামার, এবং একটা হচ্ছে অটোমেটন। সো এই তিনটা জিনিস হচ্ছে যে মানে ওই যে আমরা যেটা বলছিলাম যে থিওরি অফ কম্পিউটেশন মানে হচ্ছে যে মানে মেশিনটা কিভাবে থিঙ্ক করে, বা মেশিনটা আসলে কিভাবে কাজ করে, বা মেশিনটা আসলে কিভাবে প্রসেস করে সেটা ডিজাইন করা। তো এই ডিজাইনিং এর জন্য আমার এখানে তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, গ্রামার এবং অটোমেটন। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বুঝছো? জি স্যার, বুঝতে তোমাদের পারছি স্যার। এই প্রথম লেকচারে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। ওকে, সো আমরা হচ্ছে সেকেন্ড লেকচারটা শুরু করব। এইটা খুবই ছোট, বুঝছো? জাস্ট আমি আজকে জাস্ট ল্যাঙ্গুয়েজের বেসিকটা দেখাবো, খুবই ছোট হবে, ধরো 30 মিনিট থেকে 45 মিনিট লাগতে পারে আর কি। তবে ওই তোমাদের যদি এই আমার যদি নেটওয়ার্ক চলে যায়, আই মিন ইন্টারনেট যদি আজকে সকাল থেকে প্রবলেম করতেছে, তো ইন্টারনেট যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করো, আর যদি দেখা যায় যে খুব বেশি ডিলে হচ্ছে তখন আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, সো আমরা আচ্ছা আজকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেখবো। তো ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো বলো তো? কমিউনিকেশনের আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি? ভাষার মাধ্যম। কমিউনিকেশন মিডিয়াম স্যার এটা। হ্যাঁ, বেসিক্যালি মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কমিউনিকেশন মিডিয়াম, যেটা দিয়ে হচ্ছে যে আমরা আহ, অন্য আরেকজনকে বোঝানোর চেষ্টা করি যে আমি কি চাচ্ছি বা আমি কি বলতে চাচ্ছি। বুঝতে জি পারছো? স্যার। ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক ধরনের হইতে পারে, যেমন মানুষের ল্যাঙ্গুয়েজ কি? কেউ বাংলা। মুখের কথা। মানুষের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার ভাষা, ঠিক আছে? বা তার হচ্ছে মুখ দিয়ে আমরা যেটা বলি। তো এই ভাষাটা কিভাবে সৃষ্টি হয়? ধ্বনি থেকে, না? জানো জি এগুলা? Yes, sir. ধ্বনি জি স্যার। কিভাবে সৃষ্টি হয়? মানুষের এই কি বলে এটা, বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সাহায্যে, এক্স্যাক্টলি, মানুষের বাকযন্ত্রের সাহায্যে। তো পশু পাখিরও কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যদি ধরে নিই মানুষ অনেক ইন্টেলিজেন্ট, মানুষ হচ্ছে পৃথিবীর ঈশ্বরের বা সৃষ্টিকর্তা সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব। সো শুধু মানুষের ল্যাঙ্গুয়েজ আছে তা না, আমাদের পশু পাখি আশেপাশে যত প্রাণী আছে সবারই কিন্তু তাদের মতো করে ল্যাঙ্গুয়েজ আছে, বুঝছো? Yes, sir. তো ল্যাঙ্গুয়েজ কিন্তু যে শুধুমাত্র বাকযন্ত্র থেকে সৃষ্টি হবে বা ধ্বনি বা ভাষা হবে, ভাষার কথা বাদ দিয়ে মানে বলতেছি ল্যাঙ্গুয়েজ যে শুধু বাকযন্ত্র থেকে সৃষ্টি হবে সেটা না। বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন মানুষ যারা কথা বলতে পারে না, যারা মানুষ অনেকটা হচ্ছে যে যারা অটিস্টিক বলে এদেরকে, তো তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আবার আলাদা। তারা কিন্তু আবার অনেকেই আছে বাকযন্ত্র থেকে ল্যাঙ্গুয়েজটা সৃষ্টি করতে পারে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাদের জন্য তাদের তাদের যে ইয়ে যেটা মানে কমিউনিকেশন মিডিয়া হচ্ছে যে বা তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অন্যরকম, ঠিক আছে? তো আমি এটাই বলতে চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র যে বাকযন্ত্র থেকে সৃষ্টি হতে হবে সেরকম কিছু না। ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হইতে পারে, বুঝছো? কিন্তু এইখানে আহ, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পড়বো সেটা কিন্তু আবার ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামারের কোনো ল্যাঙ্গুয়েজ না। সেটা হচ্ছে শুধুমাত্র একটা মেশিনকে ডিজাইন করার জন্য এখানে কিছু মানে এটা হচ্ছে হিউম্যান ক্রিয়েটেড ল্যাঙ্গুয়েজ আর কি, বুঝতে পারছো? বুঝছো? মানে সব সব ল্যাঙ্গুয়েজ মোটামুটি হিউম্যান ক্রিয়েটেড, বাট এটা হচ্ছে যে আহ, ওই মেশিনটাকে ডিজাইন করার জন্য আমরা কিছু পারপাসলি কিছু হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করছি আর কি। তো এখানে আসলে ভোকাবুলারি টোকাবুলারি কিছু নাই। যেমন আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের যদি কথা বলি সেখানে অনেক ভোকাবুলারি আছে, অনেক গ্রামাটিক্যাল জিনিস আছে। তো এই ল্যাঙ্গুয়েজ আসলে আমাদের ওই যে মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো না, বুঝছো? হিউম্যান ল্যাঙ্গুয়েজ Yes, sir. মিনস কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ এরকম কিছু না। আহ, এটা জাস্ট একটা মেশিন বা ম্যাথমেটিক্যালি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ আর কি। তো এখানে বলা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে অনেকগুলো অ্যালফাবেটের মাধ্যমে। এই অ্যালফাবেটটাকে এখানে বলা হচ্ছে যে আহ কি বলে এটাকে বলো তো? Summation.
এটাকে বলা হচ্ছে সামেশন আর কি। Summation. এইটাকে দ্বারা বোঝাবে হচ্ছে যে মানে এটা দ্বারা বুঝবো হচ্ছে যে এটা একটা অ্যালফাবেট। মানে আমি বলতে চাচ্ছি যে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে হচ্ছে স্ট্রিং এর মাধ্যমে, আর এই স্ট্রিং গুলো আসে হচ্ছে অ্যালফাবেট থেকে। সো এই জন্য একসাথে বলে ফেললাম যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে অনেকগুলো অ্যালফাবেটের মাধ্যমে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো এখানে হচ্ছে যে পরে অনেকগুলো অ্যালফাবেটকে যদি আমরা একসাথে করি তখন একটা স্ট্রিং তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আমি যদি একটু দেখাই, তোমার ধরো হচ্ছে যে আচ্ছা, ল্যাঙ্গুয়েজকে এখানে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। বুঝতে পারছো? জি ল্যাঙ্গুয়েজকে স্যার। এখানে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। সো একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য আমার কি লাগবে? অ্যালফাবেট লাগবে। সো এখানে অ্যালফাবেটটাকে বলা হচ্ছে আমার সামেশন। বুঝছো? আর একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় বেসিক্যালি অনেকগুলো স্ট্রিং এর মাধ্যমে। সো আমি ধরলাম যে স্ট্রিংটা হচ্ছে আমার এ বি। বুঝতে পারছো? এখানে এ বি যদি আমার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমার অ্যালফাবেট কি আসবে? ARB এল আসবে। এ এবং বি, না না এ এল আসবে। এবং বি। এ এবং বি, সরি বুঝতে স্যার। পারছো? তো এখানে এটাই বোঝাচ্ছে। তো আর আমি একটা স্ট্রিংটাকে ধরছি হচ্ছে ডব্লিউ, এই ডব্লিউটাকে ধরছি হচ্ছে একটা স্ট্রিং এবি লিখতে পারো। বুঝছো? মানে স্ট্রিং তৈরি হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই অনেকগুলো অ্যালফাবেটকে যদি আমি কম্বাইন করি, আর আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোটামুটি অনেকগুলো স্ট্রিংকে যদি আমি কম্বাইন করি তখন এটা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, বুঝছি। ওকে, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমার অ্যালফাবেট যদি এ বি হয় আর আমি যদি এল এর অনেকগুলা কম্বিনেশন করতে চাই, মানে ল্যাঙ্গুয়েজের অনেকগুলো যদি কম্বিনেশন করতে চাই, তাহলে এ নিজে একটা স্ট্রিং হতে পারে, বি শুধু নিজে একটা স্ট্রিং হতে পারে, আর এ এগুলো তো আছেই, এ বি এগুলো তো আছে। এই বুঝতে পারছো? জি স্যার। মানে আমি বলতে চাচ্ছি যে এগুলা নিজের একটা আলাদা আলাদা স্ট্রিং হইতে পারে। দিস ইজ ভ্যালিড। বুঝতে পারছো? বুঝছো? তো জি এখানে স্যার। অ্যালফাবেট কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো সিম্বল দরকার। বুঝছো? তো এই সিম্বল গুলো কি হইতে পারে? এই সিম্বল গুলো হইতে পারে যে এ টু জেড এবং অথবা হচ্ছে 0 to 1, সরি 0 to 9। বুঝছো? এগুলোকে বলা হচ্ছে সিম্বল। মানে এটা দ্বারা হচ্ছে আমি অ্যালফাবেট কে রিপ্রেজেন্ট করব। বুঝতে পারছো? অথবা এই দুইটার কম্বিনেশন থাকতে পারে, যেটাকে আমরা আমরা বলি হচ্ছে আলফা নিউমেরিক কম্বিনেশন, আলফা নিউমেরিক ওয়ার্ড আর কি, বা আলফা নিউমেরিক বলা হয় অনেকে। আলফা নিউমেরিক মানে হচ্ছে অ্যালফাবেট এবং নিউমেরিক্যালের যে কানেকশনটা বা কম্বিনেশনটা, সেটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক। তো এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে তোমার একটা অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো সিম্বল দরকার। এই সিম্বল গুলো হইতে পারে এ টু জেড হইতে পারে, এটা স্মল লেটার ক্যাপিটাল লেটার যাই হইতে পারে আর কি, যে কোনো কিছু হইতে পারে, অথবা 0 to 9 হইতে পারে। ঠিক আছে? সো অনেক অনেক সময় দেখা যাবে যে এই দুটো একসাথে আছে, মানে সিম্বলও আছে, মানে অ্যালফা আই মিন এ টু জেডও আছে, অথবা 0 to 9 অনেক সময় দুইটার কম্বিনেশনও থাকে, যেটাকে বলা হচ্ছে যে আলফা নিউমেরিক আর কি। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? তো দেখো অ্যালফাবেট কে রিপ্রেজেন্ট করা হয় যে এইভাবে। তো পুরাটাই কিন্তু একটা সেট, এই জন্য আমি প্রথম ক্লাসে সেট দেখাইছিলাম। বুঝছো? যে এখানে অ্যালফাবেট হইতে পারে এ বি, অথবা এই যে এ বি সি 0 1, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এইটা কিন্তু পুরাটাই একটা সেট, এই জন্য আমি লাস্ট ক্লাসে হচ্ছে সেট দেখাইছিলাম তোমাদের। তারপরে তো এটা আমি দেখাই দিলাম যে একটা স্ট্রিং কত, মানে একটা স্ট্রিং কিভাবে তৈরি হয়। একটা স্ট্রিং তৈরি হয় অনেকগুলো অ্যালফাবেটকে, অ্যালফাবেটের যে ইয়েগুলা সিম্বল গুলা, এই সিম্বল গুলাকে যদি আমি কম্বিনেশন করি তখন এক একটা স্ট্রিং তৈরি হবে, আর এক একটা স্ট্রিং থেকেই তৈরি হবে এক একটা ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝছি। ওকে। সো এখন আমরা যদি এই যে স্ট্রিং গুলাকে আবার এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেমন ধরো আমি ডব্লিউ ইকুয়াল টু এটা লিখলাম। তো সাপোজ আমি সাপোজ এখানে ডব্লিউ ইকুয়াল টু লিখলাম হচ্ছে যে এ বি। ঠিক আছে? সো আমি যদি এ বি লিখি তাহলে এটা হচ্ছে আমার স্ট্রিং, আর এইটা ডব্লিউটা হচ্ছে যে আমার একটা ভেরিয়েবল। বুঝতে পারছো? যেটার মধ্যে আমি স্ট্রিং এর ভ্যালুটাকে অ্যাসাইন করছি। এই বুঝছো? এই কনসেপ্ট তো বুঝছোই তোমরা, সিতে করে আসছো জি না? স্যার। জি স্যার, এখানে এই বুঝছি। জিনিসটাই বলা হচ্ছে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কাছে যদি দুইটা স্ট্রিং থাকে, ধরো আমার কাছে ডব্লিউ তে একটা স্ট্রিং আছে এবং ভি তে আর একটা স্ট্রিং আছে, এই দুইটাই ডব্লিউ এবং ভি, এই দুইটা হচ্ছে যে স্ট্রিং এর ভেরিয়েবল, এবং এই এরা যাদেরকে অ্যাসাইন করে আছে এগুলো হচ্ছে যে যা স্ট্রিং ভ্যালু আর কি। বুঝতে পারছো? তাহলে আমি দুইটাকে কনকেট করতে পারি। সো কনকেট করার সিস্টেমটা হচ্ছে যে ডব্লিউ এবং বি কে যদি আমি কনকেট করি তখন এই দুইটাকে আমি এভাবে লিখতে পারি। বুঝছো ওটা? জি জি স্যার, স্যার, বুঝছি। একসাথে হয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, সব একসাথে হয়ে একসাথে হয়ে যাবে। যাবে। তারপর এটাকে আমি রিভার্স করতে পারি। সো রিভার্স করার সিস্টেম, মানে রিভার্স করাটাকে এইভাবে লেখা হয় আর কি, ডব্লিউ টু দি পাওয়ার আর। ডব্লিউ টু দি পাওয়ার আর মানে হচ্ছে আমি এই ডব্লিউটাকে জাস্ট আমি রিভার্স করব। তো রিভার্স কিভাবে করে? জাস্ট উল্টা থেকে
উল্টা দিক থেকে একবার শুরুর দিকটা যদি তুমি লিখে দাও তখন এটাকে হচ্ছে রিভার্স হয়ে যাবে আর কি। একটা ওয়ার্ডকে তুমি সরি একটা স্ট্রিং কে রিভার্স করতে, হ্যাঁ ওয়ার্ড বলতে পারো, অ্যালফাবেট অনেকগুলো মিলে তো একটা ওয়ার্ড হয়, একটা ওয়ার্ড বা জি string, স্যার। সেটাকে তুমি রিভার্স করতেছো। এটা রিভার্স করার সিস্টেম মানে রিভার্স করার নোটেশনটা হচ্ছে w⁴ বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এবার যদি আমি একটা ওয়ার্ডের লেন্থ জানতে চাই বা একটা স্ট্রিং হ্যাঁ লেন্থ জানতে চাই, তখন আমি কি করব? তখন আমার লেখার নোটেশনটা হচ্ছে এটা, মানে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে হচ্ছে যে ডব্লিউটা আমি যদি লিখি তখন হচ্ছে যে আমি এটা দ্বারা বোঝা হচ্ছে যে ওই স্ট্রিং এর লেন্থটা কত। যেমন w = আছে a b a, তাহলে ওই স্ট্রিং এর লেন্থ কত এটা বের করার 3। জন্য আমাকে লিখতে হবে যে এইভাবে অ্যাবসলিউট ভ্যালু w এর ভিতরে লিখতে হবে 3। এই বুঝছো? জি স্যার এবার বুঝছি। কথা হচ্ছে যদি তোমার লেন্থ যদি 0 হয় তাহলে আমি কিভাবে লিখবো? লেন্থ 0 হলে লেখার সিস্টেম রয়েছে শুধুমাত্র তুমি ল্যামডা দ্বারা প্রকাশ করবে, ঠিক আছে? এই ল্যামডা দ্বারা বোঝা হচ্ছে যে এটা সাইজ 0, ঠিক আছে? বুঝছো? জি স্যার। ওকে, সো এখানে কারো কোনো কোশ্চেন আছে না? আচ্ছা, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে হচ্ছে যে অ্যালফাবেটের বিভিন্ন কম্বিনেশন দেখানো হয়েছে। তো আমার আলফা যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে স্যার এ বি, স্যার হ্যাঁ বলো। এমটি স্ট্রিংটা কি স্যার? ল্যামডা 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 দ্বারা বোঝাবো হচ্ছে যে এটা এমটি, মানে এটার ওয়ার্ডের সাইজ 0 বা স্ট্রিং এর লেন্থ 0, বুঝছো? একটু ক্লিয়ারলি বলবেন, স্যার আসলে আরে বুঝি না। ও আচ্ছা, তোমরা এটা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, স্যার ইউরোপ ওর প্রাইম দিল কেন এটা বুঝি না। ও আচ্ছা, ইউরোপে এটা জাস্ট একটা ফর্মুলা, মানে এটা আমি এটাই বলা হচ্ছে যে যেমন ধরো আমার কাছে একটা অ্যালফাবেট আছে, সাপোজ আমি অ্যালফাবেটের সাথে যদি ল্যামডাকে যদি আমি এটার একটা এই প্রপার্টির একটা নাম আছে, এটা মানে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, মোস্ট প্রবাবলি তোমরা কি পড়ছো কিনা মনে জি জি মনে আছে কিনা? স্যার। জি তো স্যার এইটার লেন্থ পড়ছি যেহেতু 0, আমি কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন করছি না, মাল্টিপ্লিকেশন করলে এটার লেন্থ তো 0 তাই না? তো জি এখানে আসবে স্যার। 0, এখানে জি আসবে স্যার a, জিরো। ঠিক আছে? তো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে তো 0 আসবে, কিন্তু আমি এটা মাল্টিপ্লিকেশন করছি না, এটা একটা প্রপার্টি আছে, সম্ভবত এটা অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। তো এখানে টিওসি তে বলা হচ্ছে যে যদি তোমার কোনো একটা এমটি সেটের সাথে বা এমটির সাথে যদি কোনো একটা সিম্বলকে যদি আমি একসাথে রাখি তখন আলটিমেটলি রেজাল্ট হিসেবে ওই সিম্বলটাই আসে। এটা এখানে এইটাই বলা হচ্ছে, বুঝছো? যে দেখো ইউ প্রাইম যদি আমার একটা সিম্বল হয়, এটার সাথে যদি আমি এই ল্যামডাটাকে রাখি, এখানে ল্যামডা মানে হচ্ছে যে লেন্থ 0, মানে এমটি, ঠিক আছে? জি স্যার। তো ইউ প্রাইম ল্যামডা যে কথা, ল্যামডা ইউ প্রাইম একই কথা, সো আলটিমেটলি আমার রেজাল্ট হবে ইউ প্রাইম, জি বুঝছো? স্যার। জি স্যার এটা হচ্ছে বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজের একটা এখন। প্রপার্টি, বুঝতে পারছো এখন? জি স্যার জি বুঝতে স্যার। পারছি। মানে বিষয়টা হচ্ছে যে মানে আমি জি যদি স্যার। ল্যামডা হচ্ছে আমার এমটি, তো তো ল্যামডার সাথে যদি আমি যে কোনো সিম্বলই আগে মানে এটা ডান পাশে রাখা যে কথা বাম পাশে রাখা একই কথা, রাখি না কেন আলটিমেটলি আমার রেজাল্ট হিসেবে ওই সিম্বলটাই আসবে, কারণ এটা একটা জি প্রপার্টি স্যার। আছে, ঠিক আছে? সম্ভবত জি এটা স্যার। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। সো এটা একটা কনস্ট্যান্ট আর কি, মানে ইউনিভার্সাল মানে একটা কনস্ট্যান্ট বা একটা ফর্মুলা বলতে পারো, বুঝতে পারছো? এটা পরবর্তীতে কাজে লাগবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা আমি একটু দেখাতে যাচ্ছিলাম, ওকে, সো এখানে হচ্ছে যে অ্যালফাবেটের দুইটা প্রপার্টির কথা এখানে বলা আছে। একটা প্রপার্টি হচ্ছে যে স্টার ক্লোজার, আরেকটা বলা হচ্ছে এখানে প্লাস মানে পজিটিভ ক্লোজার, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, একটা বেসিক জিনিস ছাড়া। যদি আমি এখানে স্টার ক্লোজারটা ইউজ করি তাহলে আগে আমার এখানে অবশ্যই ল্যামডা থাকবে এবং বাকি হচ্ছে যে সব অ্যালফাবেটের কম্বিনেশন থাকবে। অ্যালফাবেটের কম্বিনেশন যে কোনো লেন্থের হইতে পারে, বুঝছো? এটা শুধু এ হইতে পারে, শুধু বি হইতে পারে, আবার এ এ হইতে পারে, এ বি হইতে পারে, ঠিক আছে? এইভাবে হচ্ছে চলতে থাকবে আননোন প্রপার্টি। আর পজিটিভ ক্লোজারের যেটা মানে এখানে ভিতরে সব কম্বিনেশন হবে, বুঝছো? ভিতরে সব কাইন্ড অফ এটা একটা ল্যাঙ্গুয়েজ স্যার একটা টাইপের, ফাঁকা সেট থাকবে এখানে এল স্যার। এল স্টারের মতো আর কি, বুঝতে পারছো? আর পজিটিভ ক্লোজার যেটা সেটা হচ্ছে যে তোমার শুধুমাত্র ল্যামডাটা থাকবে না, আর সবকিছুর কম্বিনেশন থাকবে, বুঝছো? এ বি জি স্যার বুঝতে এভাবে পারছি। সবকিছুর কম্বিনেশন থাকবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই দুইটার মধ্যে ফাইনাইট কোনটা, ইনফাইনাইট কোনটা? ফাইনাইট তো পজিটিভ। পজিটিভ কথা। স্যার এটাতে এমটি তোমাদের স্ট্রিং কি আছে। ফাইনাইটের কনসেপ্ট মনে আছে? জি স্যার।
ফাইনাইট সীমাবদ্ধ সেট, সেট স্যার। ফাইনাইট সেটের কনসেপ্টটা কি বলো তো? জেড সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট। এক্স্যাক্টলি। আর ইনফাইনাইট হচ্ছে যেগুলো আমরা জানি না। তাহলে এই দুইটা সেটের মধ্যে মানে একটা হচ্ছে যে তোমার এই ক্লোজার, স্টার ক্লোজার এবং পজিটিভ ক্লোজার, এই দুইটার মধ্যে ফাইনাইট কোনটা, ইনফাইনাইট কোনটা? দুইটাই ইনফাইনাইট স্যার। দুইটাই ফাইনাইট, কারণ দুইটার মানে তো নির্দিষ্ট। স্যার আপনি তো কোনো আর স্যার দুইটাই তো আমরা জানি না স্যার, নির্দিষ্ট কোনো ব্রেকেট দিননি স্যার, এজন্য স্যার ইনফাইনাইট স্যার দুইটাই। ইনফাইনাইট হবে স্যার। দুইটাই ইনফাইনাইট। কেন ইনফাইনাইট? কারণ হচ্ছে যে এই আমি তো বলি নাই যে এখানে কতগুলা কম্বিনেশন হবে, মানে স্ট্রিং কতগুলো আসবে সেটা তো আমি বলি নাই, তাই না? আমি জাস্ট একটা পার্থক্য বলছি যে যদি পজিটিভ স্টার ক্লোজার হয় তাহলে এখানে ল্যামডাটা অবশ্যই ইনক্লুড থাকবে, মানে এমটি সেট এমটিটা অবশ্যই ইনক্লুড থাকবে। আর যদি পজিটিভ হয় তাহলে এই ল্যামডাটা থাকবে না। কিন্তু বাদ বাকি কতগুলো স্ট্রিং হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। মানে অ্যালফাবেটের কতগুলো কম্বিনেশন হতে পারে আমরা কিন্তু কেউ জানি না। সো যেহেতু আমরা জানি না, সো আমরা এটাকে সবসময় বলবো যে এটা একটা ইনফাইনাইট। এই বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। বুঝতে পারছি। বুঝছো? যেহেতু আমরা জানি না। কিন্তু এখন যদি আমি বলি যে আচ্ছা আমি আসতেছি পরে, আস্তে আস্তে যাই। আচ্ছা দেখো, তা এই তো এখানে এইটাই বলা হচ্ছে যে যদি এখানে আমি স্টার ক্লোজার থাকে তাহলে আমি বলতে পারি যে যে এটাকে এইভাবে লেখা যায় আর কি, যে সামেশন টু দি পাওয়ার 0 ইউনিয়ন, মানে এখানে অবশ্যই জিরোটা, মানে জিরো বলতে এখানে ল্যামডাটা ইনক্লুড থাকবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে যে আনলিমিটেড নাম্বার অফ কম্বিনেশন হতে পারে বা আনলিমিটেড নাম্বার অফ স্ট্রিং থাকতে পারে এটার ভিতরে, বুঝছো? সো এটা একটা ইনফাইনাইট সেট, কারণ আমরা জানি না এখানে মানে অ্যাকচুয়ালি কতগুলা স্ট্রিং থাকবে, বুঝতে পারছো? জি আর স্যার। যদি আমি পজিটিভ ক্লোজারের কথা বলি তাহলে এখান থেকে যে ল্যামডাটাকে জাস্ট এখান থেকে সেট ডিফারেন্স করা যাবে, বুঝছো? বা এমটিটাকে সেট ডিফারেন্স করা যাবে। করার পর যে এই যে দেখো এটা সামেশন টু দি পাওয়ার 1 থেকে ইউনিয়ন করা শুরু করছে। তার মানে এখানে স্টার ক্লোজার থেকে ল্যামডাটাকে বাদ দিলে এখানে যা থাকে সবই এখানে আসবে। তো এটাও একটা ইনফাইনাইট সেট, কারণ হচ্ছে যে আমরা জানি না এখানে আসলে কতগুলো স্ট্রিং আসবে বা কতগুলো অ্যালফাবেটের কম্বিনেশন থাকবে। এই বুঝছো? জি স্যার, বুঝছি। এই জি প্রপার্টি স্যার। সবগুলোর ক্ষেত্রেই সমান। এই প্রপার্টি আমরা যখন এল এর জন্য পড়বো এল এর ক্ষেত্রেও সমান, ঠিক আছে? এল এর ক্ষেত্রে সেম জিনিস, বুঝছো? আর এখানে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্টটা কি হবে আর কি। ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্ট হবে যে এরকম আর কি, মানে তোমার সামেশন স্টার যেটা মানে অ্যালফাবেটের যে স্টার ক্লোজার, এখান থেকে তুমি এলটাকে সেট ডিফারেন্স করবে আর কি। এটা হচ্ছে যে রিভার্স অফ ল্যাঙ্গুয়েজ। এল টু যে রিভার্স অফ কোনো কিছুকে রিভার্স করতে গেলে এটাকে এইভাবে, এই নোটেশনটাকে এইভাবে ইউজ করা হয়। এখানে দেখেছি যে দুইটা ল্যাঙ্গুয়েজ কে কনক্যাটেনেশন কিভাবে করবে। এটা অনেকটা ওয়ার্ডের মতো, যে আমি লাস্টে যেটা দেখাইছিলাম না, যে এখানে যে দুইটা ওয়ার্ড কে কিভাবে হচ্ছে যে আমি কনক্যাটেনেশন করতেছি, তো এই জিনিসটা অনেকটা এরকমই, ঠিক আছে? স্যার, কমপ্লিমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কি বুঝাতে চাইছে বুঝলাম। কমপ্লিমেন্ট হচ্ছে তোমার কেউ একজন মিউট করো, সাউন্ড আসতেছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে তোমার এই যে এল স্টার যেগুলো আসবে সেটা থেকে তুমি এলটাকে সেট ডিফারেন্স করবে, মানে এল কে তুমি বাদ দিবা, বুঝছো? মানে জি। এই এই কি বলে এটাকে, এটা একটা ইনফাইনাইট, বুঝছো? কারণ আমি তো জানতেছি না, কারণ এই সিগমা স্টারে, সরি সিগমা বলতেছি, মানে সামেশন স্টারে কি কি আসতেছে সেটা তো আমি জানতেছি না। সো এটা কাইন্ড অফ ইনফাইনিটি হওয়ার কথা, মানে এখান থেকে আমি এলটাকে আমি সেট ডিফারেন্স করতেছি আর কি, বুঝছো? মানে এখানের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আমি এই যে এল এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে যে এই সেট থেকে আমি বাদ দিব, এটাই সেট ডিফারেন্স, বুঝতে পারছো? বুঝছি। এটা কাইন্ড অফ ইনফাইনাইট সর্ট অফ। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে এরকম। ল্যাঙ্গুয়েজের কন্ডিশনটা দেওয়া যে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, সো আমার n এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, তাহলে আমার l2 টা কত হবে? সো l2 মানে কি? l2 মানে হচ্ছে যে n এর ভ্যালু হচ্ছে 2, বুঝছো? জি স্যার। l2 মানে হচ্ছে যে n এর ভ্যালু হচ্ছে এখানে 2। সো আমার l টা কিভাবে তৈরি হবে? l মানে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজের কন্ডিশনটা এখানে দেওয়া a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, সো n অবশ্যই কি হবে? 0 হচ্ছে বড় হবে। এটা হচ্ছে আমার কন্ডিশনটা, ঠিক আছে?
তাইলে আমার আলটিমেটলি ল্যাঙ্গুয়েজটা কি হবে? ল্যাঙ্গুয়েজটা হবে কত, যেহেতু এখানে আমি L2 বলতেছি। আচ্ছা, L1 এর জন্য কত হবে বলো তো? L এর পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে? এক এ লেন্থে, বি মানে n এর ভ্যালু হচ্ছে এবি 1, L তার N মানে equal হচ্ছে 1. AB। আর যদি L এর ভ্যালু 2 হয়, এ বি বি A square B square. AABB। না না, স্কয়ার বলা যাবে না, বুঝছো? জি স্যার। এগুলা স্কয়ার, স্কয়ার কিউব বলতে কিছু নাই, ঠিক আছে? তো এখানে এটাই বলা হচ্ছে আর কি। যাক, এটা তো বুঝতে পারছো নাকি? স্যার বুঝছি। ওকে, এবার হচ্ছে যে আমার কতগুলো স্ট্রিং দেওয়া আছে, এবার আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে ফাইন্ড করব, ঠিক আছে? তো সাপোজ আমার কাছে অনেকগুলা হচ্ছে যে এখানে, আচ্ছা এখানে থেকে দেখো, এখানে অনেকগুলা স্ট্রিং দেওয়া আছে, বুঝছো? দেখো এই এই আচ্ছা, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আগে তোমাকে হচ্ছে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। তোমার এই এই যে স্ট্রিং গুলো যে দেওয়া আছে, স্ট্রিং গুলো প্যাটার্নটা আগে খুঁজে বের করতে হবে। যদি প্যাটার্ন খুঁজে বের করতে পারো তাহলে তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করতে পারবে। বুঝতে পারছো? জি স্যার। জি। আচ্ছা, এখন তুমি বলো তো, এই যে দেখো এখানে দেখো দুইটা এ আছে, দুইটা বি আছে, তিনটা এ আছে, তিনটা বি আছে, আবার চারটা এ আছে, চারটা বি আছে। তার মানে আমি লিখতে পারি কি, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, যেখানে Yes, sir, n লিখে ইজ দিয়েছি। গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 এটা কনফার্ম, কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল 0 কেন? তোমরা বলতে পারবা কেন এটা? স্যার প্রথমে একটা ফাঁকা সেট থাকবে স্যার। বুঝি নাই। মানে স্যার কিছু থাকবে না স্যার, নামটা মেবি। না, জিরোর চেয়ে তো অবশ্যই বড় হবে বা জিরোর সমানও হতে পারে, ইকুয়াল হবে। হ্যাঁ, ইকুয়ালটা কেন হবে? 0 এর চেয়ে বড় হবে সেটা আমরা দেখি বুঝতেছি, সেটের কারণ জন্য এটা সাইজ হচ্ছে অলরেডি 2 থেকে শুরু হয়েছে, 2 3 4 এভাবে আগাচ্ছে। তাহলে আমরা তো বলতে পারি যে স্যার এটা 0 এর ইনফিনিটি চেয়ে এই বড়। জন্য স্যার, এক্স্যাক্টলি ইনফিনিটি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে ইনফাইনাইট। দেখো এখানে কিন্তু ডট ডট দেওয়া, বুঝছো? তো ইনফাইনাইট যদি আমি বলি, সো সেই ক্ষেত্রে আমি এখানে বেস্ট পসিবল জিনিসটা নিতে পারি। সো বেস্ট পসিবল হচ্ছে আমি এখানে স্টার ক্লোজারটা ইউজ করতে পারি। তো স্টার ক্লোজার যদি ইউজ করি তার মানে আমার অবশ্যই এখানে এমটি থাকতে পারে, বুঝছো? জি বুঝছো? স্যার। তো যার কারণে হচ্ছে এখানে আমি 0 দিছি। 0 মানে কি? 0 মানে কিছুই না, এমটি হবে। জি না। তাই বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, এরপরে আচ্ছা, এরপরে এটা হচ্ছে তোমাদের টাস্ক। তোমরা একটু বলো যে এখানে দেওয়া আছে দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, একটা হচ্ছে যে এটা সাইজ হচ্ছে যে 2 আর এটা সাইজ হচ্ছে যে 3, ঠিক আছে? যদি এটা সাইজ 2 হয়, এটা সাইজ 3 হয়, আর আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে যে অনেকগুলো স্ট্রিং হবে, যেটা শুরুতে এ থাকবে। তাহলে এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা ফাইনাইট এবং কোনটা ইনফাইনাইট? কোয়েশ্চন বুঝছো? জি স্যার বুঝছি। মানে তিনটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তোমাদের মধ্যে ফাইনাইট ইনফাইনাইটটা বের করতে হবে। সো প্রথম ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে যে এই 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 স্ট্রিং গুলো দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে সবগুলো হচ্ছে 2 লেন্থের স্ট্রিং। তৃতীয় L2 তে দেওয়া আছে সবগুলো হচ্ছে যে 3 লেন্থের স্ট্রিং, ঠিক আছে? এটা আরেকটা ল্যাঙ্গুয়েজ। আর L3 তে দেওয়া আছে যে এমন সবগুলো স্ট্রিং যেগুলো প্রথমে শুরুতে এ থাকবে। প্রথম দুইটা ফাইনাইট, এরপর হচ্ছে ইনফিনিটি। তো লাস্টেরটা ইনফাইনাইট কেন? হ্যাঁ, আমি তো শুধু এখানে শুরুটা বলে দিছি। কোথায় গিয়ে শেষ হবে স্যার, কোনো লিমিট তো দেই নাই। L3 স্যার L1 আর L2 থেকে হবে স্যার। কি? মানে L1 আর L2 এর উপাদানগুলো থেকে হবে L3। বুঝছি নাই। না, মানে L3 আলাদা। L3 কি স্যার L3 আলাদা, L1 L3 মানে তিনটা ল্যাঙ্গুয়েজ এখানে আলাদা। জি স্যার। তাহলে স্যার L3 ইনফাইনাইট। স্যার L3 ইনফিনিটি স্যার। আর হ্যাঁ, ওই L3 দুইটা ইনফাইনাইট ফিনিট। হবে। কেন হবে? কারণ স্যার তো L3 স্যার স্টার্টটা স্টার্ট বলা হচ্ছে। স্টার্ট বলা হয়েছে, বাট এন্ড তো বলা হয় নাই, এটা তো লিমিট বলে নাই। এক্স্যাক্টলি, মানে আমি যদি L3 কথা বলি, আমাকে বলা হয়েছে যে যে কোনো স্ট্রিং যেটা এ দ্বারা শুরু হবে, সো এ দ্বারা যে কোনো লেন্থের যে কোনো ল্যাঙ্গুয়েজ স্ট্রিং শুরু হইতে পারে, বুঝছো? যে কোনো লেন্থের বলা হইতে, যেহেতু এখানে কোনো কনস্ট্রেইন্ট দেওয়া হয় নাই দেয়া হয় নাই। বা কোনো বাউন্ডারি দেওয়া হয় না, সো এটা আনলিমিটেড ওয়েতে এটা চলতে থাকবে। তার মানে এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট, বুঝতে পারছো? বা ইনফাইনাইট জি, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইবার আচ্ছা দেখি কি আছে। আচ্ছা, এটা আরেকটা প্রপার্টি এখানে বলা হয়েছে যে পাওয়ার অফ অ্যালফাবেটের পাওয়ার। যেমন ধরো যে অ্যালফাবেটের পাওয়ার যদি 0 হয় তার মানে এটাতে কোনো লেন্থ নাই, তার মানে এটা ল্যামডা, জিরো আসবে। বুঝছো? যদি 1 হয় তার মানে এক লেন্থের, ওই যে একটু আগে যেটা করছি, বুঝছো? সেম।
একটু আগে L2 যেটা করছি, L2 মানে হচ্ছে কি 2 লেন্থের স্ট্রিং। এখানে এটা এগুলোই বলা হচ্ছে যে যদি 1 হয় তার মানে 1 লেন্থের স্ট্রিং, 2 হইলে দুইটাই, যে এইভাবে দুইটা কনক্যাটেনেশন না, অনেকটা ইয়ের মতো, কার্টেসিয়ান প্রোডাক্টের মতো, ঠিক আছে? এটা কনক্যাটেনেশন না, এটা কার্টেসিয়ান প্রোডাক্টের মতো কাজ করবে, তাই বুঝছো? জি স্যার বুঝছি। মানে যে কার্টেসিয়ান প্রোডাক্টের মতো কাজ করে। যদি এটা 3 হয় তাহলে এটা। এখন কথা হচ্ছে যে এগুলার লেন্থ আমি কিভাবে পাবো? লেন্থ বের করার সিস্টেম আগেরটার মতো, ওই যে এখানে যেটা দেখাইলাম, অ্যাবসলিউট। ওই এই যে এই লেন্থ অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে হচ্ছে যে আমি ডব্লিউটাকে যদি দেই, মানে এটা নোটেশনটা হচ্ছে এটা, মানে লেন্থ বের করার নোটেশনটা হচ্ছে এটা। তো সেম প্রসেস, নোটেশন গুলো হচ্ছে সেম। যদি আমি ধরো এই পাওয়ারের লেন্থ বের করতে চাই তাহলে আমি এটা কিভাবে রিপ্রেজেন্ট করবো? সো এটা নোটেশনটা হচ্ছে এটা, যে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে আমি যদি এটাকে দিই, বুঝছো? বুঝছো? জি স্যার তো আমি বুঝছি। যদি এটার লেন্থ বের করতে চাই তাহলে আমার লেন্থ কত হবে? কার্টেসিয়ান প্রোডাক্ট করলে হচ্ছে যে 8 আসবে, এটা 2 টু দি পাওয়ার 3, বুঝছো? মানে যদি অ্যালফাবেট এটা হয়, যদি অ্যালফাবেট এ বি হয়, বুঝছো? জি মানে স্যার। অ্যালফাবেটের সাইজ যদি 2 হয় তাহলে হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, যদি 3 হয় তাহলে হবে 3 টু দি পাওয়ার 3 এইভাবে আর কি। বুঝছো? জি স্যার। জি স্যার। এটা কিছু প্রপার্টি আর কি মনে রাখতে স্যার হবে। স্যার 2 হইলে 8 হবে স্যার। মানে দুইটা যদি হয় 2 টু দি পাওয়ার 3 কার্টেসিয়ান প্রোডাক্ট করলে। স্যার এখানে n এর মানটা 2 হবে না? না না না, আমি এই যে এইটার কথা বলছি, মানে কতগুলো এলিমেন্ট থাকবে বা কতগুলা স্ট্রিং হবে সেটা। এখানে 3 দেয়া আছে, তাই দেখো। বুঝি নাই, ভুল আছে কোনো জায়গায়? স্যার বুঝি নাই স্যার। স্যার আসলে স্যার এইটা আসলো কিভাবে? স্যার এখানে তো 2 টু 2 হওয়ার কথা স্যার, 4 হওয়ার কথা স্যার। না না না, তোমরা এটা তো কত? স্যার আমার আপনি অ্যালফাবেটের স্যার সাইজ কত? দুইটা না, তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 হলে এখানে 4টা স্ট্রিং আসবে না? জি স্যার। তো এখানে যদি 3 হয় তার মানে কি 2 টু দি পাওয়ার 3, তাহলে স্ট্রিং কতগুলো আসবে? 8টা স্ট্রিং আসবে ঠিক না? হবে স্যার, ঠিক আছে স্যার, আমি যদি অলরাইট। কার্টেসিয়ান প্রোডাক্ট জি করি। স্যার। ঠিক আছে স্যার। স্যার এটা সামেশন এর ঠিক আছে। ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার এই এতক্ষণ পড়ানোর কনসেপ্টটা হচ্ছে এটা, যে ধরো আমার কাছে একটা অ্যালফাবেট আছে, সেটাতে হচ্ছে যে এ বি আছে সিম্বল, ঠিক আছে? সো আমি হচ্ছে যে আমাকে 2 লেন্থের ল্যাঙ্গুয়েজ সেট করতে বলছে আর কি, বা 2 লেন্থের ল্যাঙ্গুয়েজ গুলোকে আমার দিতে বলছে। সো আমি দিলাম হচ্ছে 2 লেন্থের ল্যাঙ্গুয়েজ। এইবার কথা হচ্ছে যে আমি যদি এখন এইটাকে খুঁজতে চাই, যে আমি নতুন একটা ওয়ার্ড খুঁজতে যাচ্ছি যেটাতে হচ্ছে যে 3টা এ আছে, তো এটাকে এখানে খুঁজলে আমি পাবো? জি না বুঝো নাই? স্যার, নাই স্যার এটা। আচ্ছা, আমি তোমাদের একটু বুঝাই মানে বিষয়টা। ধরো হচ্ছে যে আমার এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে হচ্ছে সব 2 লেন্থের 2 লেন্থের স্ট্রিং, বুঝছো? সব 2 লেন্থের স্ট্রিং। সো আমি যদি একটা ওয়ার্ড নেই, যে ধরো আমি এখানে একটা ওয়ার্ড নিলাম ট্রিপল এ, সো ট্রিপল এ যদি আমি এখানে সার্চ করি তাহলে কি এটা পাবো আমি? জি না স্যার। পসিবল না স্যার এটা। এটা পাবো না, ঠিক আছে? তো আমরা এটা আচ্ছা এখন আসো, যদি আমার কাছে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, ধরো হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার এ দ্বারা শুরু হয়েছে, যেটা একটু আগে বললাম এ দ্বারা শুরু হয়েছে। সো এ দ্বারা তো যে কোনো স্ট্রিং এখানে থাকতে পারে, যে কোনো লেন্থের যে কোনো স্ট্রিং এখানে থাকতে পারে। জি স্যার। ওকে, সো আমি এবার এখানে আমার একটা ওয়ার্ড আমি এখানে নিছি, যে ওয়ার্ডটা হচ্ছে যে বি এ বি, ঠিক আছে? এখন আমি যদি এটাকে এখানে সার্চ করি তাহলে কি আমি কি এটাকে পাবো? জি না পাওয়া স্যার। সম্ভব স্যার। জি না স্যার, কারণ পাবো স্ট্রিংটা স্যার। স্টার্ট হয়েছে কি এ দিয়ে স্যার, হ্যাঁ, আর এটা এটাকে আমি স্টার্ট পাবো না, হয়েছে কি বি দিয়ে। পাবো না। ওকে, এইবার আসো যে মূল জিনিসটা, বুঝছো? সো এটাও আমি পাচ্ছি না, এটাও আমি পাচ্ছি না, ঠিক আছে? এবার আসো মূল স্যার জিনিসটা। সো দেখো এটা কিন্তু একটা ফাইনাইট সেট, ফাইনাইট ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, এটা একটা ফাইনাইট না? তো ফাইনাইট যদি থাকে
তো আমি এখানে বলে দিচ্ছি, মানে এটা আমি এখানে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে হচ্ছে যে সব 2 লেন্থের আর আমার হচ্ছে 3 লেন্থের। সো এটা আমি খুব সহজে বলে দিচ্ছি। এবার হচ্ছে যে আমি যদি এই সেটটা যদি আমাকে ইনফাইনাইট হয়ে যায় তখন আমাকে কি করতে হবে। সো যেহেতু আমরা হিউম্যান, আমরা জানি যে এখানে যে সেট গুলা থাকবে বা এখানে যে স্ট্রিং গুলা থাকবে সবগুলাই হচ্ছে এ দ্বারা শুরু হবে, আর আমার এখানে যে ওয়ার্ডটা আমি দিছি সেটা হচ্ছে এখানে বি দ্বারা শুরু হচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে যে এই ওয়ার্ডটা আমি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পাচ্ছি না, এটা আমরা সহজে বলে দিতে পারছি। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য মেশিন? মেশিন কিভাবে চিন্তা করবে? মেশিন কিভাবে আমাদের মতো বলতে পারবে যে এখানে আসলে এটা দ্বারা শুরু হয়েছে তার মানে এটা এখানে থাকবে না? মেশিন কিভাবে আসলে সার্চ করবে বা মেশিন কিভাবে বুঝবে? ওকে, মেশিনকে যদি আমি এইরকম দেই যেটা হচ্ছে যে ফাইনাইট সেট, সে কিন্তু এই ধরো 4টা এলিমেন্ট সার্চ করে কিন্তু সে বলে দিতে পারবে, তাই না, যে তোমার এই জিনিসটা এখানে নাই। এই বুঝছো, মেশিন কিন্তু ইন্টেলিজেন্ট না, আমি বলতেছি মেশিন কিন্তু ইন্টেলিজেন্ট না, বুঝছো? ইন্টেলিজেন্ট মেশিন, পিওরলি ইন্টেলিজেন্ট মেশিন তো এখন নাই, বুঝতে পারছো? মেশিনকে ট্রেন করাইতে হয়। তো আমি যদি এই সেটটা যদি আমি মেশিনকে দেই, মানে এই ল্যাঙ্গুয়েজটা যদি আমার হয়, তাহলে আর এটা যদি আমার ইনপুট হয়, তাহলে মেশিন কিন্তু তোমাকে এই প্রসেসটা দেখে বা এই স্ট্রিং গুলাকে তোমার অবজার্ভ করে সে কিন্তু বলে দিতে পারবে যে তোমার এই যে গিভেন যে স্ট্রিংটা সেটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুড নাই, বুঝতে পারছো? কিন্তু যদি এটা ইনফাইনাইট সেট হয় তাহলে মেশিনের ক্ষেত্রে কি এটা বের করা সম্ভব হবে? ওকে, এইটাই হচ্ছে প্রবলেমটা। এই জন্য আমি বলছিলাম প্রথম ক্লাসে যে ফাইনাইট এবং ইনফাইনাইটের বিষয়টা এখানে বুঝতে হবে। তো এই জন্যই মূলত আসছে যে টিওসি বা থিওরি অফ কম্পিউটেশন, যে মেশিনকে কিভাবে আসলে, তো আমাকে অবশ্যই কি করতে হবে, একটা ফাইনাইট মেশিন বের করতে হবে। এই যে ইনফাইনাইট অবস্থা থেকে ফাইনাইট অবস্থা নিয়ে আসতে হবে, ব্যাপারটা তা না, মানে আমাকে সবসময় একটা ফাইনাইট ডিজাইন করতে হবে আর কি, ফাইনাইট স্টেট। মানে আমরা এখানে টিওসি তে ওই এগুলাকে স্টেট বলবো, বুঝছো? এটা আমি এটা হচ্ছে একটা অটোমাটা, মানে আমার এই তখন হচ্ছে যে অটোমাটার কনসেপ্টটা আসে আর কি। তো আমি নেক্সট ক্লাসে হচ্ছে অটোমাটা দেখাবো। সো এখানে হচ্ছে যে অটোমাটার কনসেপ্টটা আসবে আর কি। সো এখানে অটোমাটাতে বলা হচ্ছে প্রতিটা যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে এখানে স্টেট। সো তোমাকে এমন একটা ফাইনাইট স্টেট নিয়ে আসতে হবে যাতে আমি ইনপুট দিলে সেই মেশিনটা আসলে একটা রিজনেবল আউটপুট দিতে পারে, যে লাইক ইয়েস অর নো, বুঝতে পারছো বিষয়টা? তো যার জন্য হচ্ছে যে আমরা ইনফাইনাইট কোনো কিছু টিওসি তে ইউজ করতে পারবো না। তো এটাই হচ্ছে মূলত এখান থেকে কনসেপ্টটা আর কি। তোমরা কি বুঝছো? স্যার আরেকবার বুঝিয়ে দিন। স্যার ইনফাইনাইট আমি ইউজ এটাই করা যাবে বুঝাতে স্যার। চাচ্ছিলাম যে ধরো তোমার কোনো কিছু যদি ফাইনাইট হয় তাহলে সেখান থেকে হচ্ছে যে মেশিন কিন্তু সেখান থেকে ইজিলি বের করে দিতে পারবে, কারণ তুমি জানো যে এক্স্যাক্টলি মেশিন কতগুলা মুভ নিতে পারে। তো আমি যদি খুব লেম ভাবে ধরি, তাহলে আমি যদি ধরো এখানে আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকে, অনেকগুলো স্ট্রিংই তো থাকে, তাই না? তো আমি একটা স্ট্রিং সার্চ করতে চাচ্ছি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, ঠিক আছে? যে কিন্তু তোমার এই ল্যাঙ্গুয়েজের যতগুলো স্ট্রিং আছে সবগুলো হচ্ছে 2 লেন্থের, কিন্তু আমি এখানে 3 লেন্থের স্ট্রিং সার্চ করতে চাচ্ছি। তো তুমি বা মেশিন খুব সহজে 4টা মুভমেন্টের মাধ্যমে সে বলে দিতে পারবে। এখানে আমি লেম ভাবে বলতেছি 4টা, আসলে কিন্তু 4টা না, আরো কম হবে, 2টা মুভমেন্টে সে বলে দিতে পারবে। সো 4টা মুভমেন্টে সে বলে দিতে পারলো যে আসলে স্ট্রিংটা তোমার কাছে নাই। সো এটা কেন পারলো? কারণ এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ফাইনাইট, কারণ আমি জানি এখানে কতগুলা স্টেট আসবে বা কতগুলা মুভমেন্ট আসবে, বুঝতে পারছো তোমরা? এই জিনিসটা বুঝছো? জি স্যার। বুঝছো সবাই এই জিনিসটা? জি স্যার। স্যার ওকে, এবার আসো এখানে আমি বলতেছি যে মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করো যেখানে সবগুলা স্ট্রিং এ দ্বারা শুরু হবে, বুঝছো? এখন তোমরা একটু আগে বলছো যে এ দ্বারা শুরু হবে এমন ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, কারণ আসলে এ দ্বারা শুরু হবে এমন স্ট্রিং অনেক কিছু হইতে পারে, যে কোনো লেন্থের হইতে পারে, 1 লেন্থের, 2 লেন্থের আছে, 3 লেন্থের, 4 লেন্থের, এইভাবে সে চলতেই থাকবে, মানে বিষয়টা ইনফাইনাইট। কিন্তু এই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমি একটা স্ট্রিং কে সার্চ করতে যাই, আমি তো ইজিলি বলে দিচ্ছি অ্যাজ এ হিউম্যান, আমি ইজিলি কিন্তু বলে দিতে পারবো যে আসলে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে এই স্ট্রিংটা নাই, বুঝতে পারছো? কিন্তু মেশিনের ক্ষেত্রে কি হবে? মেশিন তো আর ইন্টেলিজেন্ট না।
মেশিন তো আর হিউম্যান টাইপের থিংকিং, হিউম্যান লেভেলের থিংকিং করতে পারবে না। তো মেশিনকে কি করতে হবে, মেশিনকে আলটিমেটলি আসলে ওই স্ট্রিং এর ভিতরে ঢুকতে হবে, তাকে ওই মুভমেন্ট দিতে হবে। ওই মুভমেন্ট দিয়ে, যেমন এখানে সে 4টা মুভমেন্ট দিয়ে বের করে ফেলতে পারছে যে এটা এই স্ট্রিংটা এখানে নাই, কিন্তু এটার ক্ষেত্রে সে কতগুলা মুভ নিবে আমরা তো জানি না এক্স্যাক্টলি কতগুলা হইতে পারে, বিষয়টা তো ইনফাইনাইট। তো মেশিনের ক্ষেত্রে যদি এটা ইনফাইনাইট হয় তাহলে মেশিন থেকে তো তুমি আউটপুট বের করতে পারবে না, বুঝছো? জি স্যার। বুঝছো ব্যাপারটা? তো এই জন্যই আসলে এখানে টিওসির কনসেপ্টটা এটা, যে আমরা যা কিছু করব না কেন মেশিনকে একটা ফাইনাইট জায়গায় নিয়ে আসবো। তো ওই জায়গাটাতে এখানে ফোকাস করা হয়েছে যে তোমরা এই মেশিনকে অবশ্যই একটা ফাইনাইট স্টেটে নিয়ে আসতে হবে বা একটা ফাইনাইট পজিশনে নিয়ে আসতে হবে, যেন আমরা কোন একটা ল্যাঙ্গুয়েজ যদি আমাদের থাকে সেটাতে ইনপুট দিলে মেশিন সেটাকে আউটপুট জেনারেট করতে পারে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এটার ক্ষেত্রে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে যে আমাদের একটা ফাইনাইট জায়গায় নিয়ে আসতে হবে যেন সেটা একটা আউটপুট জেনারেট করতে পারে, ইনপুট দিলে আউটপুট জেনারেট করতে পারে। সো আমরা আমাদের টিওসি যে অটোমাটা যেটা আমরা নেক্সট ক্লাস দেখবো, সেটার কনসেপ্টটা অনেকটা এরকম। সেটা তো ইনপুট থাকবে, আউটপুট থাকবে, একটা মেশিন থাকবে, তারপর মেশিন কিভাবে মুভ দেয় সেই জিনিসগুলো থাকবে, এই তো আর কি। এখন কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। ইনফাইনাইট কে ফাইনাইটে নিয়ে আসবে স্যার। ইনফাইনাইট কে ফাইনাইট বিষয়টা তা না। এখন ইনফাইনাইট কে ফাইনাইট এটা অনেক সময় আনা পসিবলও না, কারণ ধরো তোমার প্রবলেমটা হচ্ছে এটা যে তুমি ধরো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবা, অনেকটা এরকমই, মানে ইনফাইনাইট কে ফাইনাইট সেটা না, মানে আমি বলতে যাচ্ছি যে তোমার মেশিনটাকে ফাইনাইট করবা আর কি, বুঝছো? বুঝছো ব্যাপারটা? মানে মেশিনের ডিজাইনটাকে ফাইনাইট করবা। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, আমি মেশিনটাকে ডিজাইন করব, বুঝছো? স্যার এখানে কোনো ইনফাইনাইটের কোনো কাজ নেই স্যার। না না, যেমন ধরো এখানে যেমন ধরো এখানে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে এ দ্বারা শুরু হবে, যে কোনো স্ট্রিং এ দ্বারা শুরু হবে, বুঝতে পারছো? এবং আমার অ্যালফাবেটটা কি, এখানে অ্যালফাবেট হচ্ছে এ বি, বুঝছো? এই বুঝছো? জি স্যার। এখানে অ্যালফাবেটটা হচ্ছে, সো আমার এখানে প্রবলেমটা হচ্ছে কি আমি এ দ্বারা শুরু করব। সো আমি এখানে ধরো একটা স্টেট নিলাম, ঠিক আছে? বুঝছো? ধরো এ হচ্ছে এখানে একটা স্টেট, আমি ধরো এখানে ক্যাপিটাল এ দিলাম, সো এ হচ্ছে আমার একটা স্টেট, ঠিক আছে? আর বি হচ্ছে আমার আরেকটা স্টেট। সো আমি কোনো একটা স্ট্রিং ধরো এখানে একটা স্ট্রিং নিলাম, হচ্ছে একটা ভ্যালিড স্ট্রিং। তো ভ্যালিড স্ট্রিং কোনটা? এ বি একটা ভ্যালিড স্ট্রিং না? জি স্যার। কারণ এটা এ দ্বারা শুরু হয়েছে। সো আমি যখন এ পাবো তখন আমি বি তে যাব, ঠিক আছে? যখন আমি এ পাবো তখন আমি বি তে যাব। সো যখন বি পাবো তখন কি হবে? তখন আমি বি তেই থাকবো, বুঝছো? জি স্যার। আচ্ছা এইবার হচ্ছে যে আরেকটা ভ্যালিড স্ট্রিং চিন্তা করি। আরেকটা ভ্যালিড স্ট্রিং হচ্ছে ধরো এ বি এ, এটা আরেকটা ভ্যালিড স্ট্রিং না? এই বুঝছো? জি স্যার। এটা আরেকটা ভ্যালিড স্ট্রিং। সো আমি যখন এ পাবো তখন আমি বি তে যাব, আবার যখন বি পাবো তখন আমি বি তেই থাকবো। সো আবার যখন এ পাবো তখন কি হবে? এতে ফিরে আসবে, তখন ধরো আবার এতে আসবে। আচ্ছা এখানে, আচ্ছা দেখো, আরে বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? এটা একটা আমি মেশিনকে ডিজাইন করতেছি, আমি পরে বলতেছি, মানে জাস্ট দেখো এটা হয় কিনা, আমি বলতেছি পরে এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে মেশিনটা ফাইনাইট হচ্ছে আমি পরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি এটা আরেকটা ভ্যালিড স্ট্রিং এ বি এ। সো আমি এর জন্য এখানে গেলাম, বি এর জন্য এখানেই আসছি, আবার এ যখন পাইছি তখন আবার এখানে আসছি, বুঝছো? জি স্যার। আচ্ছা এখন যদি আবার লাস্টে এ হয় আরেকটা, এটাও তো একটা ভ্যালিড স্ট্রিং এ বি এ, তখন এটা কি হবে? এতেই থাকবে। তখন দেখো এ তে গেলাম, প্রথম এর জন্য হচ্ছে এ থেকে বি তে গেলাম, পরের বি এর জন্য আবার বি তেই থাকলাম, পরের এর জন্য আবার এতে আসলাম, পরের এর জন্য আবার কি হবে? এখানে আসলাম। ওকে, এটা এই পর্যন্ত তো ঠিক আছে? এই পর্যন্ত তো ঠিক আছে? ওকে, এইবার আসো এই লাস্টে এ না থেকে যদি বি থাকে তাহলে কি হবে? এটাও তো একটা ভ্যালিড স্ট্রিং, তাই না? পরের এর জন্য আবার বিতে যাবে। হ্যাঁ, তো বি যাওয়ার মুভমেন্ট এখানে আছে। এই যে দেখো প্রথম এ এর জন্য এখানে আসলাম, বি তে আসলাম, পরের বি এর জন্য বি থেকে এ তে গেলাম। আচ্ছা ওয়েট সরি, এখানে এই
এইখানে ধরো এই ধরো যদি এ বিবি হয় তো এ বিবি তো একটা ভ্যালিড স্ট্রিং তাই না? তো দেখো প্রথম এর জন্য এতে এখানে আসলাম, বি এর জন্য এখানে থাকলাম, আচ্ছা বি এর জন্য এখানে থাকবো। ওকে, তো এটা একটা হয়ে গেছে। এই যে দেখো এইবার হচ্ছে যে এইবার এই মেশিনটা কিন্তু ফাইনাইট হয়ে গেল, বুঝছো? এইবার মেশিনটা কিন্তু ফাইনাইট হয়ে গেল। সো এইবার হচ্ছে যে তুমি এই মানে ওই যে ওই ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজে বা যে কোনো স্ট্রিং থেকে তুমি যদি এই মেশিনটা থেকে তুমি পরীক্ষা করতে পারো তখন কিন্তু এটা বলে দিতে পারবে যে এটা এখানে নাই। এইটাই হচ্ছে তোমার ডিজাইন করতে হবে তোমাকে টিওসি তে। স্যার সাউন্ড চলে গিয়েছিল স্যার, কিছু শুনি নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে বলতে চাচ্ছি যে এই মেশিনটা কিন্তু এখন তোমার ফাইনাইট হয়ে গেছে, বুঝছো? তো বিষয়টা আসলে তা তো না বি যে থেকে ইনফাইনাইট এতে কে তুমি আসবে না। ফাইনাইট করবা, তা না। মানে মূল বিষয়টা হচ্ছে তোমাকে একটা ফাইনাইট মেশিন ডিজাইন করতে হবে, ইনফাইনাইট কে ফাইনাইট না, বুঝছো? আলটিমেটলি তোমাকে একটা ফাইনাইট মেশিন ডিজাইন করতে হবে। এখন কিন্তু তোমার মেশিনটা ফাইনাইট হয়ে গেছে, মানে এখন তুমি ওই ল্যাঙ্গুয়েজের যে ল্যাঙ্গুয়েজটা এখানে বলা হচ্ছে যে তোমার এই এ দ্বারা শুরু হবে, এই ল্যাঙ্গুয়েজের মেশিনটাকে যদি আমি এভাবে ডিজাইন করতে পারি তাহলে পৃথিবীর যে কোনো স্ট্রিং কে এই ল্যাঙ্গুয়েজ মানে সার্চ করে বের করতে পারবে, বুঝছো? জি স্যার। এখন কিন্তু মেশিনটা ফাইনাইট, তো এখানেও পারপাসটা হচ্ছে মেশিনকে ফাইনাইট করা, মানে ইনফাইনাইট কে ফাইনাইট এইরকম না বিষয়টা, মানে মেশিনটাকে ফাইনাইটলি ডিজাইন করা, বুঝছো? সো এখন দেখো এখানে যদি আমি ওই ওয়ার্ডটাকে আমি যদি সার্চ করতে যাই, যেমন ধরো বি এ বি, এই ওয়ার্ডটাকে যদি আমি সার্চ করতে যাই তাহলে আমি প্রথমেই দেখবো কি, দেখো প্রথমে শুরুতে এখানে কি আছে, বি। বি আছে। তো বি এর জন্য এখানে কোনো মুভমেন্ট আছে? নাই স্যার। মুভমেন্ট নাই। সো এটা আসলে এইখান থেকে এই মেশিন থেকে আমি আসলে এই ওয়ার্ডটাকে জেনারেট করতে পারবো না, এটা আমি দেখি বা মানে প্রথম ইয়েতে আমি বলে দিতে পারছি। কিন্তু যদি এরকম হইতো, আচ্ছা এই মেশিনটাকে যদি অন্যভাবে যদি আমি ডিজাইন করতাম তাহলে কিরকম হইতো দেখো তো। অন্যভাবে যদি আমি ডিজাইন করতাম, সাপোজ আমার এখানে এই মেশিনটা ইনফাইনাইট হইতে পারতো যদি আমি এইভাবে ডিজাইন করতাম। সাপোজ আমার এখানে এ বি আছে, সো আমি এর জন্য এখানে গেলাম বি, ঠিক আছে, এর জন্য আমি বি তে গেলাম, আবার বি এর জন্য সি তে গেলাম, ঠিক আছে, বি এর জন্য এখানে সি তে গেলাম, ঠিক আছে। কিন্তু এখন যদি আবার এর সাথে বি হয় তাহলে কি আমি আবার সি থেকে আমি ডি তে গেলাম, আবার এর জন্য সি থেকে ডি তে গেলাম, আবার যদি বি হয় তাহলে আবার ডি থেকে ইতে আসলাম। তো এইভাবে কি চলতে থাকবে? এইভাবে চলতে থাকলে তো এটাও এই মেশিনটাও ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাই না? Yes, sir. বুঝছো? তো বিষয়টা হচ্ছে যে সেটাই পারপাস, এখানে আমি অনেক কিছু দেখাই নাই, এই জিনিসটাতে অনেক কিছু দেখাই নাই, কারণ এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমরা যখন অটোমাটা পড়বো তখন এই জিনিসগুলো আছে যে ডিটেলস দেখতে পারবো আর কি। তো এখানে পারপাস এটাই যে আসলে ইনফাইনাইট কে ফাইনাইট করতেছি, একভাবে চিন্তা করলে বিষয়টা ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেটই থাকবে যে একটা ফাইনাইট মেশিন ডিজাইন করা, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে অটোমেটাটা দেখাবো আর কি, যা শুরু করব। আচ্ছা, আমি যে কথা বলি তোমরা কি বুঝতে পারো? আমার সাথে তো তোমাদের প্রথম ক্লাস। জি স্যার। জি স্যার, কথা স্যার ক্লিয়ার আছে স্যার, বুঝে যাবে স্যার, নো প্রবলেম। আচ্ছা, মানে না কথা তো ক্লিয়ার আছে, মানে আমার কথা কি যে আমি যেভাবে কথা বলি, আচ্ছা তোমরা চ্যাটের মধ্যে নাম আর আইডি গুলো লিখো, মানে আমি যেভাবে কথা বলি বা আমার যে মানে ওরাল এক্সপ্রেশন, আই মিন ওই যে বাকযন্ত্র, সেগুলো কি তোমাদের বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। হ্যাঁ স্যার, যদি কেউ বুঝতে না পারো তাহলে কোয়েশ্চন করবা, ঠিক আছে, যে বুঝতে পারি না এরকম কিছু। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চন থাকলে করো বা বলতে পারো। স্যার আউট টপিক। হ্যাঁ বলো বলো। স্যার আপনি যে স্যার ক্লাসরুমে আমাদেরকে ভিডিওগুলো দেন, ওইগুলো যদি ক্লাস ওয়ার্কে দিতেন তাহলে ভালো হতো স্ট্রিমের জায়গায়, কারণ স্ট্রিমের মধ্যে আপনি অনেকগুলো অ্যানাউন্সমেন্ট দিছেন, তো ওই জন্য অনেকের রেকর্ডগুলো খুঁজতে সমস্যা হয়। বুঝি নাই কি বলছো।
ক্লাসরুমে যে আপনি ক্লাস রেকর্ড দেন ওইগুলা ক্লাসরুমের ক্লাস ওয়ার্কের মধ্যে দিলে ভালো হয় স্ট্রিমের ক্লাস বদলে। ওয়ার্ক, আচ্ছা দাঁড়াও তো, ক্লাস ওয়ার্ক এটা আবার কোন দিকে যায়? দাঁড়াও, আমি, তোমরা কি দেখতে পারতেছো স্ক্রিন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। মানসুরা কেন ইমেইল আসে না? ইমেল নতুন আসে কিছু কিন্তু দিলে রেকর্ডিংটা অন করি। আর কার কোনো কোয়েশ্চন থাকলে বলো। স্যার অ্যাটেন্ডেন্স তো স্যার পেয়ে গেছে সবার। হ্যাঁ আসছে তো। স্যার চ্যাটে দিয়ে দিছি স্যার অ্যাটেন্ডেন্স। কি? চ্যাটে রোল নাম্বার হ্যাঁ আইডি হ্যাঁ আর হ্যাঁ নাম হ্যাঁ, দিয়ে সেটাই দিছি। সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি আসলে কালকে তো তোমাদের সাথে ক্লাস আছে না? হ্যালো? জি স্যার। জি স্যার কালকে আছে। স্যার কাল ক্লাস আছে। কালকে ক্লাসটা আমি নট শিওর নিতে পারবো কিনা। যদি কালকে না তোমাদের বৃহস্পতিবারে একটা মাস্ট ক্লাস হবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? কোয়েশ্চনটা আমি শেষ করে নিই, তারপর আমি রেকর্ডিংটা অফ করে দেবো। আচ্ছা কার কোনো কোয়েশ্চন নাই? আচ্ছা